সত্যি কি দুয়ারে বিপদ বাগী নেতাদের? তবে এটা সত্য, একটা চরম সংকট আসতে চলেছে কয়েকজন বাগী নেতা মন্ত্রীদের, মানে প্রাক্তন মন্ত্রীদের সামনে। অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু অনেকটাই সমস্যার মুখে। ফলে ঘর সামলাতে কালঘাম ছুটতে পারে বাগী তৃণমূলীদের একাংশে। এই বাগী নেতারা হয়তো ভেবেছিলেন দল ছাড়লে ইডি সিবিআই তদন্ত থেমে যাবে, কিন্তু বাস্তবে ঘটছে উল্টো। যেহেতু বিজেপি এদের দায়িত্ব নিচ্ছে না, ফলে এদের উপর চাপ বাড়লেও বাড়তে পারে। আবার ঋতব্রত শিবিরের ক্ষেত্রেও সেটাও খাটতে পারে, কারণ এখানে এমন কয়েকজন রয়েছেন যাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত চলছিল। আর এই যে 20 কোটি টাকা উদ্ধার বীরভূম অনুব্রতের আত্মীয়ের বাড়ি থেকে, প্রশ্নটা উঠছে, মানুষ প্রশ্ন করছেন। তৃণমূল নেতা, মানে মমতার গোষ্ঠীর কিছু তৃণমূল নেতা বলছেন, যে সুরক্ষার খোঁজে দল ছেড়েছিলেন এই বাগীরা, সেই সুরক্ষা তো মেলেইনি। উল্টে এখন তারা এমন একটা খাঁচায় বন্দি রয়েছেন যার চাবি রয়েছে কিন্তু অন্য কারো হাতে। আর কদিন পরে বুঝতে পারবেন ঠিক কী হতে চলেছে। আর সেই আতঙ্কেই কি এখন দিন কাটছে ঋতব্রত তৃণমূলের ছাতার তলায় থাকা কয়েকজনের। মদন মিত্রের মতো নেতা কিংবা অনুব্রত মণ্ডলের মতন নেতা, এর মানেটা কি? বাংলায় দুর্নীতির পুরনো ফাইলগুলো নতুন করে খোলা হচ্ছে। আর যদি এই ফাইলগুলো একের পর এক খোলা হয়, তাহলে চেন অফ কমান্ড অনুযায়ী অনেকের নাম উঠে আসবে, যারা একসময় তৃণমূলের সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, নেতা ছিলেন, যারা এখন অনেকেই বাগী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি সম্পূর্ণ নিরাপদ? বলবো, কাজে দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। সমস্যাটা এই মুহূর্তে কার বেশি বলুন তো, মমতা ব্যানার্জির না বাগী তৃণমূলীদের? মমতা শিবিরের রাজনৈতিক ভবিষ্যৎ কি অনিশ্চিতের মুখে, নাকি বাগী তৃণমূলীদের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটা প্রশ্নচিহ্নের সামনে? কি মনে হয় আপনাদের? তবে রাজনৈতিক মহলের ভিতরের খবর বলছে, শুভেন্দু অধিকারী যত বেশি রাজধর্ম পালনের দাওয়াই দেবেন, এই বাগী ব্রিগেডের অনেকেই কিন্তু দ্রুত আইনি জালে জড়িয়ে পড়তে পারেন। ফলে বিরোধী শিবিরের তথাকথিত বাঘা বাঘা নেতারা এখন চরম অস্বস্তিতে রয়েছে। বিরোধী হিসাবে রাস্তায় নামা তো দূরের কথা, নিজেদের নির্বাচনী ক্ষেত্রেও তারা যেতে পারছেন না, এরকম অভিযোগ উঠছে। আর কয়েকজনের রাজনৈতিক ভবিষ্যৎ, আগেই বলেছি, প্রশ্নচিহ্নের মুখে। মমতা শিবির থেকে শোনা যাচ্ছে একটা কথা, বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি টাকা নেওয়ার বা ব্যক্তিগত দুর্নীতির অকাট্য আইনি প্রমাণ এখনও কেন্দ্রীয় এজেন্সি আদালতে পেশ করতে পারেনি। তারা বলছেন, কিন্তু বাগী সাংসদ এবং বিধায়কদের কিংবা নেতাদের অনেকের বিরুদ্ধেই কিন্তু সরাসরি দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ এবং অডিও ভিডিও ক্লিপ রয়েছে। ফলে এজেন্সি যদি একবার ফুল ফর্মে অ্যাকশন শুরু করে, তবে মমতার চেয়ে বাগী নেতাদের অনেকের জেলে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। আর এই কথাটা বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। হয়তো বাগী নেতাদের কেউ কেউ ভেবেছিলেন মমতার হাত ছাড়লে ইডি সিবিআই শান্ত হয়ে যাবে, চুপ করে যাবে, কিন্তু বাস্তবে ঘটছে উল্টো। দেখেছেন তো গতকালই কোটি কোটি টাকা, সোনার বাট উদ্ধার হচ্ছে তথাকথিত বীরভূমের বাঘ বলে খ্যাত অনুব্রত মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে। আর অনুব্রত মণ্ডল তো বলেছিলেন তিনি নাকি কত কোটি টাকা প্রতিদিন পাঠাতেন। আসতো কোথা থেকে এসব টাকা? আসলে কি জানেন তো, বিজেপি কিন্তু এত বোকা নয়। যারা ভেবেছেন বিজেপি বোকা, এদের দায়িত্ব নিয়ে নিয়েছে, ভুল ভাবছেন। এ তো সবে 100 দিন হতে চলেছে। এরপর এজেন্সিগুলো যদি এদের উপর চাপ বাড়াতে থাকে, কয়লা পাচার, শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ থেকে শুরু করে বালি পাচার, প্রতিটি কেসে অভিযুক্ত যদি বিধায়ক থাকে বা বাগী নেতারা থাকে, তাদের মাথার ওপর যে ঝুলন্ত খাঁড়াটা ছিল সেটা কি চলে গেছে? বলবো,
বলবো এমন কিছু কথা যেগুলো ভাববেন। কালীঘাটে একটু কান পাতুন, একটা গুঞ্জন শুনতে পাবেন। সেখানে বলা হচ্ছে এই বাগিরা নিজেদের আসল তৃণমূল প্রমাণ করতে চেয়েছিল পাবলিকের সামনে, কিন্তু 21শে জুলাই সেই ঢাকনাকে একেবারে ফেটে গেছে। আর আপনারা বাস্তবটা দেখুন, মমতা ব্যানার্জি নিজে এখন বিরোধী দলের মতো রাস্তায় নেমে একের পর এক আন্দোলনে নেমে পড়ছেন। আর আসল বিরোধী দল মানে বিধানসভার যারা বিরোধী দল নিজেদের নির্বাচনী এলাকায় ঢুকতে পারছেন না। বলেছিলেন বিরোধী দলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাস্তায় নামবেন গুন্ডা দমন আইন বা বিল এসব নিয়ে প্রতিবাদ করে। এখনো দেখতে পাওয়া যাচ্ছে না। আর কল্যাণ ব্যানার্জি কি বলছেন একবার শুনে নিন। প্রাক্তন বিধায়করা রয়েছে, যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন, এই যারা আজকে সব ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা সেটা তো বাংলার মানুষ এখন সেটাই জানতে চায়। 30,000 লোক নিয়ে যাবে বলেছিল, এখন 30 কোটি টাকা পাওয়া গেছে, এই তো ব্যাপার। কি উদ্ধার হলো? নগদ 20 কোটি টাকা, 21 কেজি সোনা, টাকা গুনতে আনা হলো 5টা মেশিন। বীরভূমের বাঘ তো বলেছিলেন মমতার সঙ্গে থেকে কোনো লাভ নেই। এখন তার বুককে কাঁপছে পাথর খাদানের টাকা। যদি এবার টান পড়ে একের পর এক, তাহলে কি হতে পারে আপনারা বুঝে নিন। মমতা তৃণমূলের শক্তি আগের চেয়ে কমে গেছে, কিন্তু কর্মীরা এখনো রয়েছে, এটা মমতা শিবিরের দাবি। এবং তারা নাকি বলছে যে 21শে জুলাই তারা দেখিয়ে দিয়েছেন অনেকটাই। মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত আইনি দিক থেকে যতটা সুরক্ষিত তার চেয়ে 1000 গুণ বেশি চরম ঝুঁকির মধ্যে দাঁড়িয়ে আছেন দলত্যাগী সাংসদ এবং বিধায়ক নেতাদের একাংশ। বলছেন আইন বিশারদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কেন বলছেন আমি তার কয়েকটা ব্যাখ্যা দেব। দলত্যাগী যে 20 জন সাংসদ, এরা এখন ঠিক কোথায়? এনসিপিআইতে। এরা এনসিপিআইতে যোগ দিয়েছেন, কিন্তু সংসদে এরা তৃণমূল নামে পরিচিত। এখন যদি দলত্যাগ বিরোধী আইনে এরা সাংসদ পদ খোয়ান, তাহলে কি হবে? খাতায় কলমে তো এরা লোকসভা স্পিকারের খাতায় এরা এখনো তৃণমূলেরই সাংসদ। আসলে অনেকে হয়তো ভেবেছিলেন যে তারা যদি মমতার হাত ছেড়ে দেয়, বিজেপি তাদের রেড কার্পেট পেতে স্বাগত জানাবে, কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে কয়েকজনকে সুরক্ষা কবচ দেবে। কিন্তু বিজেপি কি বলেছে? বিজেপি এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এদের দলে নেওয়া হবে না বলেছে। তাহলে দলত্যাগী যে সাংসদ 20 জন রয়েছে, তারা কি এখন মাঝদরিয়ায় নন? তারা এই মুহূর্তে না তৃণমূলের না বিজেপির, এনসিপিআইয়ে, কিন্তু স্পিকারের খাতায় তৃণমূল। ফলে লোকসভার স্পিকার যদি দলত্যাগ বিরোধী আইন অনুসারে এদের সাংসদ পদ খারিজ করে দেন, পরবর্তীকালে তারা জিততে পারবেন নিজেদের লোকসভা ক্ষেত্র থেকে। আর যদি জিততে না পারেন, তাহলে তাদের রাজনৈতিক কেরিয়ার কি প্রশ্নচিহ্নের মুখে নয়? একটা ফাঁদ পাতা হয়েছে, আপনারা বিশ্বাস করুন বা না করুন, একটা ফাঁদ পাতা হয়েছে। আর সে ফাঁদে পা দিয়ে ফেলেছেন অনেকেই, হয়তো কোনো স্বার্থে, হয়তো বা অন্য কোনো কারণে। সেটা যাই হোক না কেন, কিন্তু ফাঁদে পড়েছেন, অন্তত একটা পা বাড়িয়ে রেখেছেন ফাঁদের দিকে। মমতা তৃণমূলের কয়েকজন নেতা বলছেন এরা কিন্তু একটা বড় রাজনৈতিক চক্রব্যূহে পা দিয়ে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই 20 জন সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে লোকসভা এবং বিধানসভার স্পিকারের কাছে চরম আইনি চাপ তৈরি করে রেখেছে। অন্যদিকে দেখুন বিজেপি এদের দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছে এখনো পর্যন্ত। তবে কি এই সমস্ত বাগী তৃণমূল নেতাদের রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল? এই নেতারা মমতাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু মমতাকে ছাড়লেই কি নিজেদের পাপ ধুয়ে যায়? এই প্রশ্নটা করছেন বাংলার মানুষ।
দল ছাড়ার পরই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। তার আগে তার স্ত্রী এবং ছেলেদের ব্যাংকের খাতা খোঁজা হয়েছে। লজিকটা খুব সহজ। এই বাগী নেতারা হয়তো ভেবেছিলেন দল ছাড়লে ইডি সিবিআই তদন্ত থেমে যাবে, কিন্তু বাস্তবে ঘটছে উল্টো। যেহেতু বিজেপি এদের দায়িত্ব নিচ্ছে না, ফলে এদের উপর চাপ বাড়লেও বাড়তে পারে। আবার ঋতব্রত শিবিরের ক্ষেত্রেও সেটাও খাটতে পারে, কারণ এখানে এমন কয়েকজন রয়েছেন যাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত চলছিল। আর এই যে 20 কোটি টাকা উদ্ধার, বীরভূম অনুব্রতের আত্মীয়ের বাড়ি থেকে নাকি বিপুল সম্পত্তি উদ্ধার করা হয়েছে। এর মানেটা কি? বাংলায় দুর্নীতির পুরনো ফাইলগুলো নতুন করে খোলা হচ্ছে। আর যদি এই ফাইলগুলো একের পর এক খোলা হয়, তাহলে চেন অফ কমান্ড অনুযায়ী অনেকের নাম উঠে আসবে, যারা একসময় তৃণমূলের সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, নেতা ছিলেন, যারা এখন অনেকেই বাগী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি সম্পূর্ণ নিরাপদ? বলবো না, মমতা ব্যানার্জিও কিন্তু পুরোপুরি নিরাপদ নয়, তিনিও ঝুঁকিতে আছেন। তার বিরুদ্ধে আইপ্যাক অফিসে ইডি রেডের সময় বাধা দেওয়ার মামলা চলছে সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে এটাকে কেন্দ্র রাজ্য বিবাদ বলে এড়িয়ে যাওয়া যাবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা শক্তি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তৃণমূলের সুপ্রিমো, তার পিছনে একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলুন, মদন মিত্র বলুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলুন, এদের নিজস্ব কোনো ভোট ব্যাংক নেই। তারা তৃণমূলের প্রতীকে জিতেছিলেন। দল ছাড়ার পর আজ যদি নতুন করে তাদের বিধানসভা ক্ষেত্রে বা লোকসভা ক্ষেত্রে দাঁড়াতে হয়, তারা জিততে পারবেন কি না এ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। আর রাজনীতিতে প্রবাদ আছে, বাঘের গায়ে যতক্ষণ বাঘের চামড়া থাকবে ততক্ষণই লোকে ভয় পাবে। সেই চামড়া যদি উঠে যায় তাহলে আর ভয় পাবে না। তাই তৃণমূল কর্মীদের, মানে মমতা তৃণমূল কর্মীদের অনেকেই বলছেন এই সমস্ত নেতারা হলেন চামড়া ছাড়া, মানে বাঘের চামড়া ছাড়া বাঘের মতো, বড্ড অসহায় পড়েছে। তাদের পাশে না আছে দল, না আছে সরকার, না আছে বিজেপি। ফলে কি দাঁড়াচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। মমতার দল থেকে অনেকে চলে গেছেন, বেশিরভাগটাই চলে গেছেন, ধরে নিন বিধায়ক সবই চলে গেছেন, সাংসদে চলে গেছেন। কিন্তু মমতার এখনো রাজনৈতিক জমি আছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। অন্যদিকে যারা দল ছেড়েছিলেন, যে কোনো কারণেই হোক না কেন, তাদের রাজনৈতিক সুরক্ষা নেই এই মুহূর্তে। তাদের ভবিষ্যতে সাংসদ বিধায়ক পদের গ্যারেন্টিও নেই। আর তার উপর অনেককে তাড়া করে বেড়াচ্ছে ইডি সিবিআই। আপনার কি মনে হয় এই বাগী তৃণমূল নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি সত্যি শেষ, নাকি বিজেপি এসে শেষ মুহূর্তে এদের উদ্ধার করবে? আর যদি উদ্ধার করে, সেই ক্ষেত্রে বিজেপির নিচুতলার কর্মীরা কি ভাববেন? যারা এতদিন বিজেপির হয়ে লড়াই করেছিলেন, যারা শুনে এসেছেন বিজেপি কোনো তৃণমূলীদের নেবে না, তাদের যদি মানে 20 জন সাংসদকে যদি বিজেপি নিয়ে নেয়, সেখানে কি হবে? আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।